জামাত ইসলামের সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরোয়ার বলেছেন, সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা পালিয়ে গিয়ে প্রমাণ করেছেন তিনি অপরাধী। ৫ আগস্ট ছাত্র জনতার গণবিস্ফোরণের মুখে শেখ হাসিনা এমনভাবে পালিয়ে গেলেন, দুপুরের খাবার খাওয়ার সুযোগও পাননি। বৃহস্পতিবার বিকেলে খুলনা নগরীর খালিশপুর বিআইডিসি রোডে মহানগর শ্রমিক কল্যাণ ফেডারেশনের উদ্যোগে আয়োজিত শ্রমিক সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। আওয়ামী লীগের উদ্দেশ্যে তিনি বলেন, ওদের হাতে গণতন্ত্র, বাক স্বাধীনতা, গণমাধ্যম কিছুই নিরাপদ নয়, যে কারণে ৫ আগস্ট ছাত্র জনতার গণবিস্ফোরণের মুখে তাকে এমনভাবে পালিয়ে যেতে হয়েছিল যে দুপুরের খাবার খাওয়ার সুযোগ পাননি। লাখ লাখ শ্রমজীবী মানুষের খাবার কেড়ে নিয়ে মিল বন্ধ করে দিয়ে তাদেরকে বেকার করে যে অপরাধ শেখ হাসিনা করেছেন তার ফল তাকে ভোগ করতে হয়েছে। সমাবেশে গোলাম পরোয়ার বলেন, শেখ হাসিনার নামে মানবতা বিরোধী অপরাধ ট্রাইব্যুনালে ২০০টির বেশি মামলা হয়েছে। যে ট্রাইব্যুনালে মিথ্যা বিচার করে আমাদের নেতাদেরকে ফাঁসি দিয়েছিলেন, সেই ট্রাইব্যুনালে আপনাদের বিচার হবে ইনশাআল্লাহ। আওয়ামী লীগের হাতে দেশের গণতন্ত্র, বাক স্বাধীনতা, গণমাধ্যম কিছুই নিরাপদ নয়। লাখ লাখ শ্রমজীবী মানুষের খাবার কেড়ে নিয়ে মিল কারখানা বন্ধ করে দিয়ে তাদেরকে বেকার করে যে অপরাধ শেখ হাসিনা করেছেন তার ফল তাকে ভোগ করতে হয়েছে। তিনি বলেন, বিগত ১৫ বছরে বাংলাদেশ জামাত ইসলামী ও ইসলামী ছাত্র শিবিরের অসংখ্য নেতাকর্মীর উপর জুলুম নির্যাতন চালিয়েছিল ফ্যাসিবাদী সরকার। আওয়ামী লীগের কাছে এদেশের কোনো মানুষই নিরাপদ নয়। সর্বশেষ জামায়াত শিবির নিষিদ্ধ করে শেখ হাসিনা নিজেই নিষিদ্ধ হয়েছেন, দেশ ত্যাগে বাধ্য হয়েছেন। সুতরাং আল্লাহর ইচ্ছার উপর কারো ইচ্ছা যে পূরণ হয় না, সেটি এর বড় প্রমাণ। সমাবেশে সভাপতিত্ব করেন ফেডারেশনের সভাপতি আজিজুল ইসলাম ফরাজি। বিশেষ অতিথি ছিলেন জামাতের কেন্দ্রীয় সাংগঠনিক সেক্রেটারি মুহাদ্দিস আব্দুল খালেক, কর্ম পরিষদ সদস্য মাওলানা আবুল কালাম আজাদ, ফেডারেশনের কেন্দ্রীয় সহসভাপতি মাস্টার শফিকুল আলম, মহানগর জামাতের আমির অধ্যাপক মাহফুজুর রহমান, জেলা আমির মাওলানা ইমরান হোসেন ও জেলা সেক্রেটারি মুন্সি মিজানুর রহমান। এতে আরো বক্তব্য রাখেন বিএল কলেজ ছাত্র শিবিরের সাবেক সভাপতি মনসুর আলম চৌধুরী, শ্রমিক কল্যাণ ফেডারেশনের অঞ্চল সহকারী পরিচালক খান গোলাম রসুল, বিএল কলেজের সাবেক ভিপি শেখ জাকিরুল ইসলাম, ছাত্র শিবিরের মহানগর সভাপতি আরাফাত হোসেন মিলন, খালিশপুর থানা জামাতের আমির ইকবাল হোসেন, দৌলতপুর থানা আমির ফোরকান উদ্দিন মিঠু, শ্রমিক কল্যাণ ফেডারেশনের মহানগর সাধারণ সম্পাদক এস এম মাহফুজুর রহমান, আব্দুল্লাহ আল আজাদ প্রমুখ।